হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে কিন্তু আমার একটা ডেইলি রুটিনে ভিডিও শেয়ার করছি। অনেক দিন হয়েছে আমি শেয়ার করি না, তো আজকে যেহেতু ভেবেই নিয়েছি যে শেয়ার করব, তাই ভাবলাম যে আজকে দিয়ে দিই। ভিডিওটা কিন্তু আজকেই শ্যুট করা, আর আজ হচ্ছে চিলড্রেন্স ডে। তো চিলড্রেন্স ডের কথা যখনই মনে পড়ে অনেক কিন্তু স্মৃতি কিন্তু চোখের সামনে ভেসে ওঠে। যখন ছোট ছিলাম চিলড্রেন্স ডে নিয়ে কিন্তু অনেক এক্সাইটেড থাকতাম যে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাব, কোনো পড়াশোনা নেই, নাচ হবে, গান হবে, খেলাধুলো, মজা, আনন্দ। আর তার সাথে তো যখন চিলড্রেন্স ডে প্রোগ্রাম শেষ হওয়ার পর সবাইকে চকলেটস দিত, সেটারও কিন্তু একটা আলাদা আনন্দ ছিল। এখন তো বড় হয়ে গেছে, এখন বুঝি সেই সব দিনগুলি কিন্তু খুবই স্পেশাল ছিল। ওই সব যে কেয়ারফ্রি বিন্দাস, সেই কোনো চিন্তা নেই লাইফে, ওই ফেজটা কিন্তু আর কোনো দিনও ফিরে আসবে না। এখন কিন্তু আমাদের লাইফটা একটা রেস হয়ে গেছে, মানে সারাক্ষণ নিজের সাথে নিজে কম্পিট করা, মানে কি করে লাইফে কে, মানে কিভাবে আমরা মানে লাইফে আরও এগিয়ে যাব, এইসব নিয়ে চিন্তাধারা। আমাদের বাচ্চাকে কি করে আমরা বড় করব, ভালো করে মানুষের মতো মানুষ করব। যারা জব করে তারা ভাবে জবটাকে কি করে আরও জবে আরও ভালো করে ওরা কাজ করতে পারবে। তো সবাই যে যার লাইফে কিন্তু ব্যস্ত হয়ে গেছে। তো সেই জন্যই আমি বলি যে ছোটোবেলার যে দিনগুলো সেগুলো কিন্তু খুবই স্পেশাল, এগুলোর সাথে কোনো কম্প্যারিজন হয় না। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশে সবার প্রথমে নিচে এসে আমি বানিয়ে নিই হচ্ছে চা আর কাঢ়া। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে পামকিন সিডস, ওয়ালনাট, আর তার সাথে কিছু গার্লিক আছে। এটা আমার শ্বশুরমশাইয়ের জন্যে। আর আমি ওভারনাইট সোক করা চিয়া সিডস থাকে, সেটার সাথে কিন্তু কাঢ়াটা বানিয়ে দিই। তো এটা আমার বর, শ্বশুর শাশুড়ি ওরা খায়, আমি শুধু সকালবেলা উঠে চা খাই। তো তারপর এখানে বেদের সকালে খাবারটা রেডি করে নিয়েছি। টিফিনে ওকে আমি হালকা পাতলাই দিই, আর এই যে একটু খিচুড়ি আর একটু আলু ভাজা দিয়ে একটু খাইয়ে দিই, যেহেতু ওকে আমি টিফিনটা লাইট দিই। আর আজকে চিলড্রেন্স ডের জন্য ওদের আউটড্রেস ছিল, তো আজকে এটা হচ্ছে বেদের ওটিডি। তোমরা বলো বেদকে কেমন লাগছে। বেদ বলছিল আর একটু কিছু ডিপ কালারের কিছু পরবে, আমি বললাম যে না, যেহেতু স্কুল থেকে বলে দেওয়া হচ্ছে যে কিছু সিম্পল আর কিছু সোভার পরাতে, তো আমি ভাবলাম হোয়াইট ইজ অলওয়েজ ক্লাসি, আর হোয়াইটে সবাইকে খুব ভালো লাগে। তার সাথে ব্লু জিন্স দিয়ে পেয়ার করেছি আমি, আর তার সাথে হোয়াইট শ্যুজ। তো তোমরা বলো কেমন লাগছে। তো এখানে আমিও রেডি হয়ে গেছি, কারণ আজকে আমিও স্কুলে যাব ভেবে নিয়েছি, তাই সকালবেলা সব কাজবাজ সেরে নিয়েছি। আর এই দেখো, এই হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের বাগানের ধনে পাতা, কি সুন্দর লাগছে বলো। আর যখন সূর্যের আলোটা পড়েছে, মানে ছবিটা জাস্ট দুর্ধর্ষ এসছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমাদের বাড়িতে কিন্তু ফুল বলো, ফল বলো, সব কিছু পেয়ে যাবে তোমরা। আর যেহেতু এখন একটু একটু ঠান্ডা পড়ে গেছে, তো সকালে যে রোদটা শরীরে লাগলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে ও কাঢ়াটা খেয়ে এখন চলে এসছে। এখন আমরা তিনজন বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে। আর বেদ আজকে খুবই এক্সাইটেড, কারণ চিলড্রেন্স ডেতে ও বলছিল যে ওদের স্কুলে নাকি ম্যামরা পারফর্ম করবে, স্টুডেন্টসরা বড়রা পারফর্ম করবে, তো খুবই খুশি। তো এখানে কিছুক্ষণ সময় ট্রাফিকে আটকে গেছি। এখানে যতবারই আসি এই জায়গাটার মধ্যে আমাদের এরকম ট্রাফিকে দাঁড়াতেই হয়, একেবারে কম্পালসারি। তো বেরিয়ে পড়েছে এখন স্কুলের উদ্দেশ্যে। আর আস্তাবল মাছের চলছে হচ্ছে গ্লোবাল এক্সপো মেলা, যেটা 16 তারিখ শেষ হয়ে যাবে। তো মেলাতে যারা যাওনি একবার গিয়ে দেখে আসতে পারো, আমরা একদিন গেছিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে স্কুলে চলে এসেছি। আর আমি যতটুকু দেখতে পেলাম ভেতরে খুব সুন্দর করে ডেকোরেট করেছে বেলুন দিয়ে, আর বাচ্চাদের জন্য বাইরে চেয়ার আছে। তো স্কুলে ওকে ড্রপ করে দিয়ে বাড়িতে এসে সবার প্রথমে বেদের জন্যে কমলা ছুলিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, এগুলি হচ্ছে অ্যাকচুয়ালি চাইনিজ যে কমলাগুলো হয় সেটার খোসা ছাড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তো বেদ সকালবেলা মানে যখনই ও স্কুল থেকে আসে, এসে ওর খাবারের পর ওকে আমি একটা করে ফল দিই, খেতে ভীষণ পছন্দ করে। আর এখানে আমি আমার খাবারটা রেডি করে নিয়েছি। আজকে ছিল হচ্ছে লাউ মুগ, তার সাথে দই আর রুটি। তো তারপর বসে গেছি হচ্ছে আমার ফেভারিট বিগ বস দেখতে। মানে বিগ বস শেষ হয়ে গেলে আমি যে কী করব, আমি বিগ বসটাই সারাদিনে একটা জিনিসই দেখি, সেটা হচ্ছে বিগ বস। তো বিগ বস দেখে তারপর বেদকে স্কুল থেকে আনার আবারও সময় হয়ে গেছে, তো চলে গেছি হচ্ছে স্কুলে। তো ওকে নিয়ে এসেছি, এসেই ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন গেছে। ও বললো খুব ভালোই কেটেছে ওদের আজকের দিনটা। আর বেরিয়েই কিন্তু সব বাচ্চারা এভাবে কিন্তু সোজা প্লেগ্রাউন্ডের দিকে দৌড় দেবে, দিয়ে এখানে একটু ঘোরাঘুরি করবে। আর যেটা ন্যাচারাল ব্যাপার, ও প্রত্যেক
প্রত্যেক দিনই ওরা এসব করে, তো আমরা ওদেরকে করতে দিই। তো ভাবলাম তোমাদেরকেও আজকে দেখায় যে কি করে না করে। তো বেদ আরও অনেকক্ষণ খেলতে চাইছিল, কিন্তু আমি বললাম যে না, এখন অনেকক্ষণ হয়েছে, এবার চলো। আর ওদের প্লেগ্রাউন্ডটা না বেশ সুন্দর দেখতে। আর এখানে বাচ্চাদের এখানে সিসো আছে, এখানে দেখো সব কিছু আছে। তো কার না মন চাইবে বলো এরকমভাবে রাইডস চড়তে। তো তাও আগে বেশি করতে, এখন খুব একটা বেশি করে না, একটু ছুটির পরে একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ি চলে যায়। তো ওদেরকে একটা হ্যান্ড রিটেন নোটও দিয়েছে স্কুল থেকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।